আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত কেন বানিয়েছেন? কেন আমাদের ছাগলের মতো বা অন্যান্য প্রাণীর মতো বা একটা গাধার মতো আমাদের করে দেননি? কেন করে দেননি? আমরা এত সুন্দর বুদ্ধি, এত সুন্দর মন, এত সুন্দর আমাদের শরীর আল্লাহ তাআলা দিয়েছেন। প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা আমাদের নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। শুধু এই জন্য কি যে আমরা অপরের ক্ষতি করব বা অপরের কোনো দুঃখ বেদনায় আমরা হাসি পাব বা অপরের কোনো ক্ষতি হলে আমরা তার ক্ষতিতে আমরা আনন্দ উপভোগ করব, সেই জন্য কি? না, 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 সেটা কখনোই হতে পারে না। অপরের ক্ষতিতে যদি আপনার মজা হয়, অপরের অন্যায় যদি আপনি মজা পান, তাহলে আপনার মানুষ হিসাবে আপনার ত্রুটি আছে বা মানুষ হিসাবে আপনি একজন কি বলা হয়, একজন নিকৃষ্ট চরিত্রের অধিকারী আপনি। কাউকে যদি আপনি অন্যায় হতে দেখে যদি আপনি প্রতিবাদ না করেন, তাহলে আপনি একজন মানুষের চরিত্র বা একজন মুসলমান হয়ে একজন মুসলমানের যদি আপনি দুঃখ বেদনায় হাসেন, তাকে সাহায্য না করেন, তাহলে আপনার সত্যর জ্ঞান আপনার নেই অতখানি যতখানি একজন ভালো মানুষের হওয়া উচিত। আর না হয় যে, আর আপনার যদি সেরকম যদি মনোভাব থাকে, তাহলে আপনি একজন পশুর মতো, যেভাবে পশুরা একে অপরে যখন মারা যায় তখন তার অনুভূতি কিছুই হয় না, তখন আমরাও সেরকম হয়ে যাই। তো আল্লাহ তাআলা আমাদের এত সুন্দর চরিত্র, এত সুন্দর মন, এত সুন্দর শরীর দিয়ে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত করার জন্য। আর একজন মানুষ যদি বিপদে পড়ে, একজন মানুষ যদি কোনো অসহায় হয়ে যায়, তো তাকে সাহায্য করতে হবে একজন মানুষ হিসাবে, তারপর একজন মুসলিম হিসাবে। সেটা যে কোনো ধর্মের লোকই হয়ে যায় না কেন, কারো বিপদে আমরা দেখব শুধু তা নয়। আপনারা যদি পারেন, হাদিসে এসছে, আপনারা যদি পারেন কারো বিপদে, যদি আপনার শারীরিক ক্ষমতা থাকে বা আপনি যদি সমর্থ থাকেন, তার আপনি শরীর দিয়ে সেই কাজটাকে বাধা দেন বা সেই কাজটাতে সাহায্য করেন যদি কারো বিপদ দেখতে পান তাহলে। বা যদি না পারেন, তাহলে আল্লাহ তাআলা এই মুখ দিয়েছে, এই জবান দিয়েছে, তাহলে ওই কোনো খারাপ কাজকে বা কোনো দুর্ঘটনাকে বা কোনো ঝগড়া ঝামেলাকে আপনি মুখ দিয়ে যদি পারেন, কথা দিয়ে যদি পারেন, তাহলে আপনি সে কাজটাকে থামানোর বা রোকার চেষ্টা করেন। আর যদি নাই পারেন, তাহলে মনে মনে দোয়া করবেন বা মনে মনে কাজটাকে খারাপ ভাববেন। কোনো কাজকে নিয়ে মজা করবেন না, কোনো কাজকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রূপ করবেন না। এটাই আল্লাহ তাআলা বলেছেন বা এটাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গেছেন। আজকে মানুষ কত স্বার্থপর হয়ে গেছে যে কাউকে মারতে বা কাউকে কাটতে দ্বিধাবোধ করে না। তো যে মানুষগুলো এই কাজ করে, এই কালকে দেখলাম আমাদের এলাকার এই ভালুকার ঘটনা। 3জন মানুষকে, একজন মা, 2জন বাচ্চাকে কারা যেন গলা কেটে হত্যা করে দিয়েছে। তো এরকম আমাদের চরিত্র, আমরা মানুষ মারতেও দ্বিধাবোধ করি না। আমাদের ভিতরে আল্লাহর ভয় উঠে গেছে আমাদের ভিতরে। আমরা ভয় করি না আল্লাহ তাআলার আযাব দেখে, আল্লাহ তাআলার সতর্ক বার্তা দেখে আমরা কিছুই গুরুত্ব বা তাওক্কা করি না। তার জন্য আমাদের এই হালাত, তার জন্য আমরা শয়তান তো আছে, শয়তানের থেকেও খারাপ হয়ে গেছি। আমরা এত নিচে নেমে গেছি। আর মানুষকে এই অসুবিধায় পড়তে দেখে অন্য মানুষেরাও মজা উপভোগ করে। কারো ঘর বাড়ি ভাঙছে,
দেখবেন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের সরকার কি করছে, মানুষের ঘর বাড়ি বা মানুষকে 2 নম্বর নাগরিক করার জন্য কিভাবে উঠে পড়ে লেগেছে। বিশেষ করে মুসলিমদের কথা বলছি আমাদের ভারতবর্ষের মধ্যে। তো এইগুলোর নিয়ে আমরা হাসি ঠাট্টা বিদ্রূপ না করি। যদি আমরা পারি তাহলে আমরা যেন একে অপরের সাহায্য করি, তাদেরকে বলি, তাদেরকে বুঝাই যে এইভাবে কাজগুলো করে নিতে হবে, বা যেই সরকার যেগুলো চাইছে, যেহেতু আমাদের আর কোনো উপায় নাই, তার জন্য আমাদের নিজেরাকে সতর্ক হতে হবে। তার জন্য আমাদের নিজের এমন সামর্থ্য হতে হবে যাতে করে আমরা কোনো বিপদে সমস্যায় না পড়ি। সেই জন্য আমাদের এগিয়ে আসতে হবে, আমাদের মুসলিম উম্মাহকে এক হতে হবে। এই একটা বিষয়ে বিশেষ করে আমাদের ভারতবর্ষের মুসলিমদের বলবো আমি, যে আমরা এক হয়ে যান। আপনারা দলে দলে মত আপনাদের থাকতে পারে, কিন্তু এই বিষয়ে আমরা এক হয়ে যাই, যাতে করে আমরা এই যে সামনে আমাদের বিপদ ঘনিয়ে আসছে সেটার মোকাবিলা করতে পারি একসাথে মিলে। আমরা যেন একে অপরের মজাক, একে অপরের ক্ষতি দেখে আমরা শুধু তাকিয়ে না থাকি, সাহায্যও করি। আর আল্লাহ তালা সাহায্যকারীকে, আর আল্লাহ তালা একে অপরের মদতকারীকে বেশি ভালোবাসেন। তো যাই হোক, ভিডিওটা কথাবার্তা আর সেদিকে যাচ্ছি না, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। আলোচনা হচ্ছিল সূরা আত-তাহরিম, অর্থ হচ্ছে নিষিদ্ধকরণ, বা কোনো জিনিসকে আল্লাহ তালা আমাদের জন্য হারাম, বা কোনো জিনিস আল্লাহ তালা আমাদের জন্য নিষিদ্ধ করেছেন, তার ব্যাপারে এই সূরা অবতীর্ণ করেছেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তো চলেন 7 নম্বর আয়াত কি বলছে, 1 থেকে 6 নম্বর আয়াত ইতিপূর্বে হয়ে গেছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, তাহলে ধারাবাহিকভাবে বুঝতে এবং আমল করতে সুবিধা হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা খাফারু লা তা'তাযিরুল ইয়াওমা ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। হে কাফিরগণ, আজ তোমরা ওজর পেশ করো না, তোমরা যে আমল করতে তার প্রতিফলই তোমাদেরকে দেওয়া হচ্ছে। হে অবিশ্বাসীগণ, আজ তোমরা দোষ স্থানের চেষ্টা করো না, তোমরা যা করতে তোমাদের তারই প্রতিফল দেওয়া হবে। তো এখানে যারা কাফেরেরা এই কথাগুলোকে মিথ্যাভাবে, কিয়ামত, জান্নাত জাহান্নামকে মিথ্যাভাবে, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন মিথ্যা নবী হিসাবে বা ভণ্ড হিসাবে মনে করত, তো তাদেরই পরিণতি, শেষ পরিণতি তারা জাহান্নামে নিপতিত হবে। আর তখন তাদের জাহান্নামে দিয়ে দেওয়া হবে। তখন আল্লাহর ফেরেশতাগণ বা আল্লাহ স্বয়ং তাদেরকে এই কথাগুলো বলবেন যে তোমরা এটাই তো চেয়েছিলে, এটাই তো তোমরা কামনা করেছিলে, আজ তোমরা তারই ফল, আজ তোমরা তারই শাস্তি পাচ্ছ এই জাহান্নামের মধ্যে। আর অবশ্যই, আর এটার কোনো সন্দেহের অবকাশ নাই, আজকে সেই যুগের কাফেরদের মতো এখনও এমন মানুষ অনেক আছে যারা এই কোরআনকে নিয়ে হাসি ঠাট্টার মনে করে, এই কোরআনকে সেকেলের কথা মনে করে। তাদের ঠিক একদিন ভুল ভেঙে যাবে। এখনও যদি আমরা সতর্ক না হয়ে যাই তাহলে একদিন ঠিক আমাদের আল্লাহ তাআলা ধরবেন। আর যেদিন ধরে নেবেন আর আমাদের সুযোগ আর আমরা একটুকু পাবো না। এখনই আমাদের হাতে সময়, এখনই আমাদের হাতে কাজ করার, ভালো আমল করার সুযোগ আছে। এরপরে 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান তাওবাতান নাসুহান আসা রাব্বাকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা
মিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদেরকে এমন জান্নাত সমূহে প্রবেশ করাবেন যার পদদেশে নহর সমূহ প্রবাহিত। নবী ও তার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে সেদিন আল্লাহ লাঞ্ছিত করবেন না। তাদের আলো তাদের সামনে ও ডানে ধাবিত হবে। তারা বলবে, হে আমাদের রব, আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন এবং আমাদের ক্ষমা করুন, নিশ্চয় আপনি সর্ববিষয়ে সর্বক্ষমতাবান। এখানে যারা ইমানদার ব্যক্তি, যারা নেককার ব্যক্তি, তাদের কথা বলা হয়েছে যে বিশুদ্ধ ও নিষ্ঠাপূর্ণ তওবা হলো একবার এমনভাবে তওবা করতে হবে। আল্লাহ তাআলা তওবার কথা বলছেন, সেই ইমানদারদের, সেই মুমিন ব্যক্তিদের কিভাবে তওবা করতে হবে। একবারে বিশুদ্ধভাবে, একবারে খাস দিলে। আমাদের কোনো যদি আমরা খারাপ কাজ করে থাকি, সেই খারাপ কাজকে সামনে রেখে আমাদের এমনভাবে অনুশোচনা করতে হবে, এমনভাবে তওবা করতে হবে যাতে আমরা সেই কাজগুলো আর ভবিষ্যতে না করতেও করি বা ভবিষ্যতে আমাদের যেন না হয়। এভাবে আমাদের কোনো খারাপ কাজ থেকে তওবা করতে হবে। যে গুনাহ হতে তওবা করা হচ্ছে তা সত্ত্বর ত্যাগ করতে হবে, তা অবশ্যই ত্যাগ করতে হবে। এই গুনাহ করে ফেলার অনুতপ্ত লজ্জিত হতে হবে। আপনি গুনাহ করেছেন, আমাদের দ্বারা কোনো খারাপ কাজ হয়েছে, সেই বিষয়ে অনুতপ্ত হতে হবে, সেই বিষয়ে আমাদের ঘৃণা আমাদের মনে জাগতে হবে, যেটা আমাদের দ্বারা আর হবে না, আগামীতে এই গুনাহ আর করব না বলে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। যদি এই গুনাহের সম্পর্কে কোনো বান্দার অধিকারের সাথে হয়, তবে যার অধিকার নষ্ট হয়েছে তার সাথে মিটমাট করে নিতে হবে। যার প্রতি অন্যায় করা হয়েছে তার কাছে ক্ষমা চাইতে হবে। যদি আপনি কোনো মানুষের কাছে, ব্যক্তির কাছে আপনি তাকে মনে আঘাত দিয়ে থাকেন, তাহলে তার কাছে অন্তর থেকে ক্ষমা চাইতে হবে। পক্ষান্তরে কেবল মৌখিক তওবা করার অর্থ হয় না। এই দোয়া মুমিনরা তখন করবে যখন মুনাফিকদের জ্যোতি কেড়ে নেওয়া হবে এবং তাদের উপর অন্ধকার নেমে আসবে। এই আলোচনা সূরা হাদিদ 1 নম্বর উল্লেখিত হয়েছে। মুমিনরা তখন বলবে, জান্নাতে প্রবেশ করা অবধি আমাদের এই জ্যোতিকে অবশিষ্ট রাখো এবং তাতে পূর্ণতা দান করো। তো এইভাবে আল্লাহ তাআলা আমাদের তওবা করতে বলছেন। এমনভাবে আমাদের করতে হবে যাতে করে আল্লাহর কাছে সেটা কবুল হয়ে যায়। আল্লাহ আমাদের সমস্ত গুনাহ আমাদের মাফ করে দেন। এমনভাবে অনুতপ্ত হতে হবে, এমনভাবে অনুশোচনা করতে হবে। তো 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়াহুম জাহান্নামু বিশাল মাসির। হে নবী, কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের ব্যাপারে কঠোর হও, আর তাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম এবং তা কত নিকৃষ্ট গন্তব্যস্থল। রাসূলুল্লাহ বলছেন, হে নবী, অবিশ্বাসী ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো। এখানে জিহাদ কথাটাকে অমুসলিম ভাইরা বা বেধর্মীরা বিভিন্ন রকম করে বলে থাকে। জিহাদ শব্দের অর্থ কি? আপনার অন্যায়, যখন আমরা অন্যায় করি, জুলুম করি নিজের ওপরে বা কারোর ওপরে, তখন সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নামই হচ্ছে জিহাদ। আপনার ভিতরে কোনো খারাপ কাজ আছে, আমি কোনো খারাপ কাজে বেরিয়ে গেছি, তখন সেই খারাপ কাজকে নিজে থেকে রক্ষার জন্য তার নাম হচ্ছে জিহাদ। আর আপনার বিরুদ্ধে কেউ অন্যায় করছে, আপনাকে অযথা আপনাকে জুলুম করছে আপনার বিরুদ্ধে, তা আপনার যে সেলফ ডিফেন্স আমরা ইংলিশে বলা হয়, আত্মরক্ষা যেটাকে আমরা বলি, সেটার করাই হচ্ছে জিহাদ। এবং তাদের প্রতি কঠোর হও। আল্লাহ কঠোর হতে বলছেন। আপনাকে দুনিয়ার মধ্যে আপনি মজলুম হয়ে থাকছেন, সেটাও চলবে না হতো। আপনাকে কঠোর হতে হবে। যে জায়গায় আপনি কঠোর হবেন প্রয়োজন, সে জায়গায় আপনাকে কঠোর হতে হবে। তাদের আশ্রয়স্থল জাহান্নাম, আর তা কত নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল। অর্থাৎ কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো যুদ্ধের মাধ্যমে এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো তাদের ওপর আল্লাহর দণ্ডবিধিকে বাস্তবায়িত করার মাধ্যমে। যদি তারা এমন কাজ করে বসে যার ফলে দণ্ডবিধি প্রয়োগ করা হয়, অর্থাৎ দাওয়াত ও তাবলীগ এবং শরীয়তের বিধিবিধানের ব্যাপারে কঠোরতা অবলম্বন করো, কেননা লাথির ঢেঁকি চড়ে উঠবে না। ওই অর্থ হলো
তাবলীগের কৌশল কখনো নরম পন্থা অবলম্বন করার দাবি করে এবং কখনো কঠোরতা। প্রত্যেক জায়গাতে নরম পন্থা অবলম্বন করা ফলপ্রসূ নয়, যেমন প্রত্যেক জায়গায় কঠোরতা অবলম্বন করাও উপকারী হয় না। দাওয়াত ও তাবলীগের কাজে অবস্থা, পরিস্থিতি এবং কালপাত্র ভেদে কখনো নরম ও কখনো কঠোর পন্থা অবলম্বন করার প্রয়োজন হয়। অর্থাৎ কাফির এবং মুনাফিক উভয়ই ঠিকানা হবে জাহান্নাম। তা আমাদের যেরকম প্রয়োজন, যখন যেখানে, একটু আগে বললাম আমাদের যুগের যে পরিস্থিতি, আমাদের মুসলমান উম্মাহের যে পরিস্থিতি, তা আমাদের শুধু নরম হয়ে বসে থাকলে চলবে না, আমাদের দুনিয়াবি জ্ঞান অর্জন করতে হবে। এই আয়াত থেকে আমরা সেটাই বুঝতে পারছি। তাদের অবস্থা তো সেই মুনাফিক, সেই কাফেরদের অবস্থা তো জাহান্নামে যাবেই, কিন্তু আমাদের সেই আশায় বসে থাকলে আমাদের চলবে না। আমাদের যুগের পরিস্থিতি হিসাবে আমাদের যেরকম প্রয়োজন জ্ঞান অর্জন করতে হবে, সব রকমই জ্ঞান আমাদের প্রয়োজন। আমাদের বসে থাকলে চলবে না, আমরা নীরব হয়ে বসে থাকলে আমাদের হবে না। আমাদের এটা বলতে হবে না যে আমাদের জন্য কেউ আমাকে বাঁচাতে আসবে বা আমাকে কেউ রক্ষা করতে আসবে। আমাদের উঠতে হবে, আমাদের জেগে বসতে হবে, আমাদের জিহাদ করতে হবে, সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এটার নামই জিহাদ, এটার নামই রুখে দাঁড়ানো, এটার নামই প্রতিবাদ করা। এই জিহাদ শুধু যুদ্ধে নয়, এই জিহাদ আপনাকে রক্ষা করতে হবে নিজেকে, আপনার স্বার্থ রক্ষা করার জন্য জিহাদ করতে হবে আপনাকে। এটা হচ্ছে জিহাদের প্রকৃত অর্থ। জিহাদকে কাফেরেরা বা অমুসলিমরা বিভিন্নভাবে কী করে জিহাদ কথাটাকে ভুল ব্যাখ্যা করে। আমাদের যদি অন্যায় হয় তাহলে অবশ্যই তার প্রতিবাদ করতে হবে, সেটা মুখে বলে হোক বা সেটা হাতে বা লাঠি বা অস্ত্র যাই নিয়ে হোক না কেন, আমাদের সেই দিকে এগোতে হবে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে ফলো করে নেবেন যদি ফেসবুকে দেখে থাকেন, আর ইউটিউবে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য, কোরআনের আলোচনা পাওয়ার জন্য, কোরআন নিয়ে এই জীবনটাকে তৈরি করার জন্য। আমরা কোরআনকে বুঝি এবং বুঝে এর অর্থ বুঝি এবং এই অর্থ কী বলতে চাইছেন আল্লাহ সেদিকে আমল করি এবং অপরকে বুঝাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।